দিস ইজ আ কোর্স ফি। এটা আমাদের কোর্স ফি হচ্ছে গিয়ে ক্লাস 9 and 10 এর জন্য কোর্স ফি থাকছে আমাদের 11,500 ফর অফলাইন অ্যান্ড 7,500 ফর অনলাইন। দিস কোর্স ফি মিনস কি ইট ইজ দ্য ডিউরেশন ফর 1 year। এটা বেসিক ম্যাথস এর জন্য। 9-10 অ্যাডভান্সড ম্যাথস, যেটা কিনা আমি বললাম বেসিক ম্যাথস মানে কি, তুমি জাস্ট অনলি তুমি স্কুলের ম্যাথসই ফলো করলে, কোনো অ্যাডভান্সলি আমরা করলাম না, সেটাকে বলছি আমরা বেসিক ম্যাথস। সেখানে ক্লাস ডিউরেশন কি থাকবে, সেখানে থাকছে তোমার 3 hour প্লাস 1 hour বা 1 hour 15 minutes এভরি উইক। ঠিক আছে। আর 9-10 অ্যাডভান্সড ম্যাথস মানে কি, তুমি তো অলরেডি যেগুলো আমরা টপিকস গুলো যেই ওয়েতে আমরা বললাম সেই টপিকগুলোই সবকটাই করা হবে, সাথে এক্সট্রা আমরা হয়তো কিছু করে রাখবো। সেখানে 3 hour প্লাস 2 hour এভরি উইক আমরা টাইম দিচ্ছি। সেখানে আমাদের অফলাইনে কোর্স ফি 14,500 আর অনলাইনে কোর্স ফি 9,500 অনলি। 11-12 এর ম্যাথস মিনস কি, 11-12 যদি মনে করো যে আমি জেই ম্যাথস করবো না, অনেকে তো থাকতে পারে যে আমি জেই দিচ্ছি না, আমি নিট দেবো, তো সেখানে আমি জেই ম্যাথস করে কি করবো, রাইট? তো সেখানে শুধুমাত্র 11-12 এর ক্লাসে যেরকম বেসিক ক্লাসেস হয় সেটা করবে। সেখানে 3 hour প্লাস 1 hour 30 মিনিট এভরি উইকে ক্লাস হবে। সেটা কোর্স ফি 16,000 আর 10,000 অনলাইন। আর জেই ম্যাথস যদি সাথে করি আমরা, তাহলে সেখানে 1 hour 30 মিনিটস এক্সট্রা আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। আর সেখানে অফলাইনে কোর্স ফি থাকছে 7,000 আর অনলাইন থাকছে 4,500। তো তুমি অনলাইন যদি জয়েন করতে হয়, যদি ভেরি চিপ, অনলাইনের ফিস খুবই কম রাখা হয়েছে। অফলাইনের ফিসটা জাস্ট ওর থেকে একটু বেশি, বাট নট দ্যাট মাচ, যেটা কিনা আমাদের হিউজ মনে হবে। তুমি নর্মালি যদি অন্য যেখানে টিউশনস পড়ো না কেন, সেখানে তোমার হয়তো কেউ 1,000 রুপিস, 1,100 1,200 ক্লাস টেনে নেয়। 11-12 গিয়ে তোমার 1,500 1,600 এরকম হয়ে যায়। তো পার ইয়ার হিসাব করলে তোমার সেরকম ফিজই থাকবে বা তার থেকে কমই থাকবে। বাট তার থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি অনেক বেশি ম্যাথস করবো, জেনারেলি অনেক বেশি টাইম নিয়ে আমরা ক্লাস করবো। আর ক্লাসের থেকে বড় কথা আমি লাস্টে যেটা বলবো যে টোটাল যে সিলেবাস আমরা ডিসকাস করলাম, সেটা তোমার যদি ভিডিওটা টোটালি দেখা হয়, তো দ্যাট ইউ উইল গেট অনলি, তুমি তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার কোন জায়গাটা তোমার সুবিধা হবে ক্লাস করলে। তো আমি বলবো যে টিচার অ্যাকচুয়ালি কেউ খারাপ হয় না, বিকজ যেহেতু আমি টিচিং লাইনে আছি সিন্স 7 to 8 years, তো টিচার কেউ খারাপ হয় না। আমাদের প্রবলেমটা কি, আমরা হয়তো টিচারের কাছে হয়তো বুঝতে পারি না, বা কোথাও হয়তো আমাদের অসুবিধা হচ্ছে, আমরা সেটা বললাম না, তারপরে আমরা হয়তো স্কিপ করে গেলাম, সেখানে আমাদের গ্যাপ থেকে গেল। সেটা করবে না কোনো সময়। তো প্রপারলি জিজ্ঞাসা করবে টিচারকে, ঠিক আছে? আর যার কাছে পড়ো না কেন, আমার মনে হয় স্টুডেন্ট তখনই ভালো রেজাল্ট করে যখন টিচারের সাথে একটা কম্পেটেবল হয়ে যায় বা কমফোর্টেবল হয়ে যায় টিচারের সাথে। তুমি যদি কোনো টিচারের কাছে কমফোর্টেবল না হও, দ্যাট মিনস তোমার হয়তো সেই প্লেসটা না তোমার পড়ার জন্য, তো তোমাকে হয়তো অন্য প্লেসে যাওয়া উচিত। হয়তো টিচার ভালো, আমি কোনো টিচারকে খারাপ বলছি না, কজ টিচার সবাই ভালোই হয়, সবাই চায় স্টুডেন্টের ইমপ্রুভমেন্ট হোক। আমি এমন কোনো টিচার দেখিনি আজ অব্দি যে স্টুডেন্টের বাজে চায়। স্টুডেন্টকে সবাই ইমপ্রুভ করাতে চায়, ঠিক আছে? কোনো টিচারই চায় না যে তার স্টুডেন্ট খারাপ রেজাল্ট করুক। বাট কি হয়, হতে পারে তোমার হয়তো কোনো জায়গায় পড়তে গেছো, আমার কাছে হতে পারে বা অন্য কোথাও হতে পারে, যে তোমার হয়তো জিনিসটা বুঝতে পারছো না বা প্রবলেম হচ্ছে। তার মানে কি, তোমার সাথে তোমার টিচারের ওয়ে অফ থিঙ্কিং ম্যাচ করছে না। তো যেখানেই ম্যাচ করবে না, তখনই তোমাকে কিন্তু একটু অন্য অপশন দেখাটা উচিত, ঠিক আছে? বাকি কারোর কাছে পড়া বা কোথাও তুমি যদি যাও, তুমি যখন বুঝতেই পারবে যে তুমি কতটুকু তোমার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে, কতটুকু টিচারটা বুঝিয়ে কাজ করছে, তাই না? আর ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে আমি লাস্ট বলবো,